আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিসে এসেছে তুরস্কের তৈরি ডেডিকেটেড বায়রাক্তার টিবি2 কমব্যাট ড্রোন। বাংলাদেশের আকাশে ইতিমধ্যে अस्सलामुअलैकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो लाए हैं। बांग्लादेश का टीबी2 ड्रोन भारत और म्यांमार पर बहुत बड़ा एक खतरा है, क्योंकि बांग्लादेश का ये जो ड्रोन है पहाड़ों में भी दुश्मन पर निगरानी कर सकता है। बहुत ही ज्यादा वीवर ये पावरफुल किस्म का ड्रोन है। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে সার্ভিসে এসেছে তুরস্কের তৈরি ডেডিকেটেড বায়রাক্তার টিবি2 কমব্যাট ড্রোন। বাংলাদেশের আকাশে ইতিমধ্যেই এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়ে গেছে। বিশ্বসেরা টিবি2 কমব্যাট ড্রোন বিভিন্ন যুদ্ধে পরীক্ষিত ব্যাটেল প্রুভের একটি ড্রোন। তুরস্কের বাইকার কোম্পানির তৈরি বায়রাক্তার টিবি2 কমব্যাট ড্রোন হচ্ছে একটি অ্যাডভান্স মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স কমব্যাট ড্রোন, যা কিনা একাধারে ইন্টেলিজেন্স, সার্ভেইল্যান্স, রিকনাইসেন্স এবং তার পাশাপাশি শত্রু সীমানায় সরাসরি কমব্যাট বা অ্যাটাক মিশনে পরিচালনা করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে। টিবি2 কি অস্ত্র বহন করবে? হ্যাঁ, অবশ্যই অস্ত্র বহন করবে। অনেকেই মনে করেছেন তুরস্ক থেকে কেনা এই ড্রোন সার্ভেইল্যান্সের জন্য ব্যবহার করা হবে। বিষয়টি এমন নয়। নজরদারির পাশাপাশি সকল ধরনের অস্ত্র ইন্টিগ্রেটেড করে আনা হয়েছে এই ড্রোন। সশস্ত্র বাহিনী দিবস 2023 উপলক্ষে আয়োজিত বিশেষ প্রামাণ্য অনুষ্ঠানে অফিসিয়ালি সেনাবাহিনীর জন্য সদ্য ক্রয় করা তুরস্কের নির্মিত বায়রাক্তার টিবি2 ড্রোনের অ্যাটাক ক্যাপাবিলিটি প্রদর্শিত হতে দেখা গেছে। প্রদান করার লক্ষ্যে সংযোজন করা হয়েছে আধুনিক বিমান, হেলিকপ্টার এবং অত্যাধুনিক মডেলের ড্রোন। উন্নত বিশ্বের যুদ্ধ কৌশলকে বিবেচনায় নিয়ে সেনাবাহিনীর কার্যক্ষমতা এবং সামর্থ্য বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি কোর ও সার্ভিসে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র। নজরদারির পাশাপাশি এই ড্রোন দ্বারা টার্গেট শনাক্ত করা যাবে এবং টার্গেটের ওপরে লেজার পয়েন্ট করা যাবে, যার ফলে তুরস্ক থেকে ক্রয়কৃত TRLG-230 রকেটগুলো পিন পয়েন্ট অ্যাকুরেসিতে আঘাত করতে সক্ষম হবে। সুতরাং আর্টিলারি সাপোর্টেও এই ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও কম খরচে এবং বিনা ঝুঁকিতে সীমান্ত প্রহরীর ভূমিকা পালন করবে, কারণ একটা শান্তিপূর্ণ সময়ে যুদ্ধবিমান দিয়ে সীমান্তে নজরদারি চালানো ব্যয়বহুল। যুদ্ধকালীন পরিস্থিতিতে যুদ্ধবিমান শুটডাউন হওয়ার ঝুঁকি থাকে, আবার যুদ্ধবিমানের গতি বেশি থাকার ফলে নিখুঁত নজরদারিও সম্ভব নয়। কিন্তু ড্রোন পরিচালনা খুবই সাশ্রয়ী, ঝুঁকিমুক্ত এবং গতি কম থাকায় দীর্ঘ সময় একই জায়গায় নিখুঁত নজরদারি সম্ভব। এটি সর্বোচ্চ 18,000 ফিট উচ্চতায় একাধারে 27 ঘন্টা পর্যন্ত কমব্যাট মিশন পরিচালনা করতে সক্ষম এবং এর গতি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 220 কিলোমিটার। টিবি2 কমব্যাট ড্রোনের পেলোড ক্ষমতা অনেকটা সীমিত হলেও এটি 150 কেজি পর্যন্ত অস্ত্র এবং 4টি সিরিট মিসাইল বহন করতে পারে। এই ড্রোনের 4টি হার্ড পয়েন্টে অ্যান্টি ট্যাঙ্ক এবং এন্টি-এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল, এলুমতাস, ম্যাম-সি, ম্যাম-এল প্রিসিশন গাইডেড মিউনিশন, রকেট সান সিরিজ 70mm মিসাইল সিস্টেম সহ গাইডেড এবং আনগাইডেড রকেট ও মিউনিশন ইনস্টল করা যায়। মোট কথা, বাংলাদেশের জন্য বায়রাক্তার টিবি2 ড্রোন ডেডিকেটেড অ্যাটাক ড্রোন। পুরো পৃথিবীতে শুধুমাত্র নজরদারির জন্য এর কোনো আলাদা ভার্সন বিক্রি করা হয় না, সেই সাথে আজ পর্যন্ত তৈরি করা হয়নি। আর বাংলাদেশের সীমানায় এই ড্রোন দ্বারা নজরদারি এবং আক্রমণ দুইটাই চালাতে সক্ষম। তাই বাংলাদেশের জন্য বায়রাক্তার টিবি2 ড্রোন হলো গেম চেঞ্জার একটি ড্রোন। আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का टीबी2 ड्रोन है। छुपे हुए हिडन इनोमी को भी ये फाइंड करके, उसको तलाश करके, उसको डिटेक्ट करके निशाना बना सकता है। बांग्लादेश की आर्मी की टीबी2 ड्रोन पावर है और बांग्लादेश के दिफा में इसका एक बहुत बड़ा रोल है। बांग्लादेश को टीबी2 की बजाय अब टीबी3 ड्रोन की जानब जाना चाहिए, उनको भी बाय करना चाहिए तुर्की से, जिससे बांग्लादेश की आर्मी और भी ज्यादा मजबूत होगी। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।